আবার এই যে আমরা আরেকটা যদি দেখি যে অন্য আরেকটা এটার সাথে কিছুটা রিলেটেড পড়াশোনার সাথেই যেমন তোমার একটা হইতে পারে লোকে কি বলে এরকম একটা কথা আছে যে বিদেশে এত বড় ডিগ্রি নিয়ে আইসা হচ্ছে কেউ যদি কৃষিকাজ করে বা ফার্মিং করে বা এগুলা করলে যে সমাজে আমাদের ট্যাবু যে হচ্ছে এটা শুধুমাত্র গরিব লোকজন বা অশিক্ষিত লোকজন বা ট্র্যাডিশনালি যারা কৃষি পরিবারে জন্মগ্রহণ করছে তারাই করবে, এর বাইরে কেউ আধুনিক পদ্ধতিতে বা অন্যান্য উপায়ে করতে পারবে না। এই যে একটা প্রচলিত ধারণা আছে বাংলাদেশে, মানুষ মনে করেন যে হচ্ছে এরা হচ্ছে বা সে পড়াশোনা করছে মানে সে আর এই কাজে দিয়ে যেতে হবে। এইটাও তো আরেকটা আছে, ট্রেন্ড আছে, সামাজিক চাপ বলা যায় বাংলাদেশে। যে মানুষের এই একটা এক্সপেকটেশন থাকে। একবার বিদেশে পড়াশোনা করতে গেছে সে যেন দেশে আসবে। আচ্ছা, দ্যাটস ট্রু। এটা তো প্রথম প্রশ্ন, রাইট? দেশে ফিরবে। দেশে ফেরত ফিরবে। দেশে আবার কি আছে? মানে ইটস লাইক এন ইনসাল্ট যে হলে গিয়ে তুমি ৪ বছরের ডিগ্রি বা মাস্টার্স বা পিএইচডি করে তুমি দেশে কেন আসবা? তুমি থেকে যেতে পারলা না। লোকের এই ছেলে পড়াশোনা করে নাই, সেও এখন কানাডায় থেকে গেছে। তুমি থাকবে না? মানে একটা যে পৃথিবীর অনেক দেশেই কিন্তু আমরা দেখি যে হচ্ছে মানুষজন পড়াশোনা করে তাদের দেশে ফিরে যাওয়াটাই কমন। আবার আমাদের অঞ্চলে যেমন আমরা দেশে ফিরে যাওয়ার সংখ্যাটা কম, বাট স্টিল অনেকে যাচ্ছে। বাট যারা যাচ্ছে তারা বরং দেশে ফিরে গিয়ে যেটা বলতেছে ডিসকারেজ হচ্ছে বা মানুষ তাদেরকে একটা সন্দেহের চোখে দেখছে বা ইয়ে করছে যে কোনো ঝামেলা করছে নাকি এই জন্য পাঠায় দিছে, এখন বলতেছে হয়তো ফিরে আসছি আর কি। সেটাই। এরকমও তো হয়। এক্সাম্পলটা কি বলে আমি মনে জোক করে বলছিলাম একজন কিরে ভাই আমি কি শাহরুখ খান নাকি যে স্বদেশ মুভি নাসার চাকরি ছেড়া দেশে গিয়ে আমি এটা একটা বাস্তব কথা। তো এটার জন্য কিন্তু একটা এফেক্ট আছে। আমি যে দেখছি যে হলে যে মানে ইভেন ইন্দোনেশিয়া আমাদের আমি ইন্ডিয়ার লোকজন ইউজুয়ালি ফেরত আসে না, পাকিস্তানও আসেন। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া তারা হলে বিভিন্ন প্রোগ্রামে তাদের দেখা যায় যে স্পেশালি মালয়েশিয়ার কথা বলবো যে হলে তারা হলে যদি অস্ট্রেলিয়া ও ইউকে ইউএসএ তে পড়াশোনা করতে যায় তারা হলে অধিকাংশই তারা তাদের নিজের দেশে ফেরত আসে। তো ইট ডাজন্ট মিন দ্যাট যে হলে তাদের দেশ ইজ বেটার দেন অস্ট্রেলিয়া, বাট হ্যাঁ অফকোর্স তারা হলে তারা যে এডুকেশন শেষ করতেছে ওইটার একটা ভ্যালু তারা নিজের দেশে পাচ্ছে, তারা এই জন্য ফিরে আসতেছে। তো আর তাদের ওই আইডিয়াটা অ্যাকচুয়ালি নেই। সো মানে এটা আসলে মানে এটা আসলে কিভাবে মানে বলা যায় যে এটা যে তুমি লজিক আছে। উত্তর দিলা যে মানুষের একটা আশঙ্কা থাকে যে এখানে তো আসলে তার যোগ্যতা অনুযায়ী চাকরি টাকরি থাকবে না, সে কেন আসলো? কিন্তু সবার যে চাকরি করার জন্যই যাচ্ছে, নট লাইক দ্যাট। অনেকেই অনেক কিছু অন্য কিছু করছে, কেউ ব্যবসা করছে, কেউ যে আমরা যেটা বললাম কৃষিকাজ করছে, কেউ হচ্ছে মাছ নিয়ে কাজ করছে, কেউ ফলের বাগান নিয়ে কাজ করছে, যেগুলা কিন্তু তুমি ইট ডাজন্ট হ্যাভ টু বি যে বিদেশে থেকে দেশে আসলে এটা করা যাবে না। এটা ইট ক্যান বি এ ভেরি গুড প্রফিটেবল বিজনেস। তো যারা করছে অনেকেই পড়াশোনা করে এটা নিয়ে ইচ্ছা থেকেই করছে। তো সেখানে কিন্তু মানুষ কি বলবে, মানুষের বলা থামে না আরকি। মানুষ এরপরেও হচ্ছে কিন্তু এই দিস ইজ দ্য অনলি স্টিগমা যেটা কাইন্ড অফ লাইক আমার একটু মানে ভিন্ন মত আছে। সেটা হচ্ছে কি আমি নিজেরও পার্সোনালি আমি যেগুলো দেখছি তারা হলে গিয়ে যারা অ্যাকচুয়ালি মানে পড়াশোনা শেষ করে বা বিদেশে স্বাভাবিকভাবে থেকে যারা ফেরত আসছে তাদের অলটেরিয়র একটা মোটিভ থাকে যে তাদের ফ্যামিলি ইজ রিয়েলি রিচ, তাদের বিজনেসও অনেক কিছু আছে। তো ওরকম রিজনিং এর কারণেও অবশ্যই এটাও ট্রু, এটাও আছে। কারণ আমার তো ওইভাবে তো ওই যে একটু আগে যেটা বিসিএস এর যে জিনিসটা বলতেছিলাম, আমি তো আমার মেধাকে আমি তো গুরুত্ব দিতে পারতেছি না। আমার মেধাকে আমি ওইভাবে মেধাবী যাও গিয়া বিসিএস করো। কখনো আমি বলবো না যে এই মেধাবী যদি ইউএসএ তে থেকে যায় একে এত লাখ লাখ এত কোটি টাকা বেতন দেওয়া হচ্ছে, মেবি আই উইল ট্রাই টু মানে 50% দেওয়ার চেষ্টা করি। একে যদি রিটেইন করতে পারি, একে যদি উৎসাহ করতে পারি যে হলে গিয়ে দেশে চলে আসো, তোমাকে আমি এটার 50% হলেও আমি চেষ্টা করব মানে তোমাকে একটা সুবিধা দেওয়ার। তাহলে সেক্ষেত্রেও তো মানে ইট মেক্স সেন্স। অনেকে যাইতে আগ্রহী হবে অবশ্যই। হ্যাঁ। বাংলাদেশে আমরা তো এর আগেও কিছুটা কথাবার্তা বলছি, আবার ভবিষ্যতে হয়তো বলতে পারি যে বাংলাদেশের ব্রেইন ড্রেইন যে ইস্যুটা, এটা তো পজিটিভ নেগেটিভ বা প্রস কনস বা কি বলবো যে দুইটা সাইডই আছে। যে যারা একদম বলে যে হচ্ছে
কেন আসে না, আবার যারা বলে যে কেন যায় না, এদের দুজনের মধ্যে দুই পক্ষেরই যথেষ্ট স্ট্রং যুক্তি আছে। এটা নিয়ে হয়তো আমরা ভবিষ্যতে আরো বিস্তারিত দেখি কথা বলা যায় কিনা। এই প্রসঙ্গে আরেকটা আসলো যে যেমন হচ্ছে রিলেটেড যেটা যে কারো যদি চাকরি চলে যায়, এই যে মনে করো যে মনে হচ্ছে খুব ভালো চাকরি যে তা না, আহ, সাধারণ একজন ব্যক্তি, সে যদি এখন আজকে কেউ যদি তাকে সাজেশন দেয় যে হ্যাঁ রিক্সা চালাও বা এমন কোনো কাজ করো, হকারি বলো বা একটা ছোট দোকান দাও, তাকে কিন্তু তার নিজেরও একটা প্রশ্ন আসবে, মানুষ কি ভাববে আমি আগে চাকরি করতাম এখন হচ্ছে সিম চালায়, এখন ইয়ে করে। এই যে মানুষ এইটাও তো ভাবে, মানে আরেকজন তুমি তোমার চাকরি নাই, তুমি খাইতে পারতেছো না, তো আর হচ্ছে বাসা ভাড়া দিতে কষ্ট হচ্ছে, কিন্তু স্টিল তুমি চিন্তা করতেছো যে মানুষ কি ভাববে। আহ, যে কেউ যদি দেখে ফেলে তো ভাববে যে হ্যাঁ আরে ও তো রেস্টুরেন্টে কাজ করে, এ তো ইয়া না, ও তো খুব খারাপ অবস্থা, অমুকে তো হচ্ছে রিক্সা চালায়, বা তমুকে হচ্ছে হকারের দোকানে কাজ করে। এই 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 টেন্ডেন্সিটা দেখছো না বাংলাদেশে যে আছে আছে তো এটা। যেমন বাংলাদেশের কাজের যে ক্যাটাগরি আছে, যেমন বিদেশে গিয়ে এই একই কাজ করবে কিন্তু দেশে হচ্ছে সেটা আহ, ছোট কাজ হিসেবে গৃহীত হয়। এরকম একটা এক্সাম্পল আমি দিয়েছিলাম। এইটা এই এই পার্টটাতে যেটা বোঝা যায় যে মানে হলে কিন্তু আমরা 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 আমাদের মেধারও মূল্য দিই না, আমরা আমাদের শ্রমেরও মূল্য দিই না। লাইক I don't know man who's running the country শ্রমিক যদি আমরা যদি শ্রমিককে এত ডিভ্যালুয়ে করতে থাকি আসলে who's running the country, এটা আমরা একটা এপিসোডে একটা এক্সাম্পল আমি দিয়েছিলাম যে এটা আমাদের বাস্তব জীবনেরই একটা এক্সাম্পল যে আহ, আমরা কলোরাডোর একটা দোকানে গিয়েছিলাম, সেটা একটা হুম। বাংলাদেশি দোকান। তো বাংলাদেশি দোকানে আমি এখানে কারোর নাম বা দোকানের নামও বলছি না। তো তো ওখানে দেখা যায় যে একজন মহিলা নতুন আসছে চেইন মাইগ্রেশনের থ্রুতে। চেইন মাইগ্রেশনের যে জিনিসটা সেটা প্রায় প্রায় ৮-১২ বছর লেগে যায় ওয়েট করে। তো মহিলাকে দেখেই মনে হচ্ছে যে সে খুবই আ মানে একটু ভালো ফ্যামিলির মানে ইটস আ রিচ ফ্যামিলি হুম। হইতে পারে, অথবা তার লাইফস্টাইল ইজ আ ডিফারেন্ট। মানে কারণ হলো গিয়ে তাদের পোশাক-আশাক হাতের ইয়ে-টিয়ে দেখে বোঝা যায় যে তো the shocking is that যেটা আমি এখানে ইমিডিয়েট এনালাইজ করার চেষ্টা করলাম যে হলো গিয়ে এই মহিলা হইতে পারে যে সারা জীবন কাজের লোককে দিয়ে সবকিছু করাইছে। হুম, হুম, হুম। ওকে। বাট এইখানে আইসা সে যে কাজগুলো করতেছে, সেই কাজগুলা সে যদি বাংলাদেশে করতো it was would have been totally unacceptable for her. হুম, হুম, হুম। অবশ্যই মানে সে হইতে পারে যে সে নিজেও ক্রিটিসাইজ করছে বাংলাদেশে That's true. যে তুই আ কাজের লোক থাকতে তুই টয়লেট ক্লিন করবি। হ্যাঁ। And then গিয়ে দেখা যাচ্ছে যে বিদেশে এসে তাকে এরকমই কাজ করতে হইতেছে। So that also doesn't make any sense. যেভাবে আমরা ইনসাল্ট করি আমাদের নিজের লোকজনদেরকে দেশে থাকা অবস্থায়,